একটুখানি খুলে আবার ঢেকে দেয়, 2 সেকেন্ড দেখায়, বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরকা পরে টিকটক করে গদখালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি ঘরে, আর তাকে নাকি দিনটা, আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বুরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে। ঠিক না বেঠে? বুরকা পর্দার জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলে ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার? মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরিয়ে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরিয়ে যখন যায় মাজায় আমার দড়ি বাঁধে, আমি বললাম এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাই না জাননি কথা কয় না। মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চালা, কারণ বোরকা পরেছিস পর্দার জন্য। ও মাজায় ওকে খুলে পড়ে যাচ্ছে যে মাজায় দড়ি বাঁধতে কথা কয় না। কেন সে সত্যি না? ওকে খুলে পড়ে তোর মাথাতেই তো ঢাকা, মাজায় দড়ি যান নিচে সব বান্ধব, উপরে আবার বাঁধতে হবে কিছু জন্য। এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায়, আবার তার মধ্যে ও বাবা যুবকের মধ্যে টিপি দেয়, আছে না? না বুরকা পরা আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে, তারপরে বুরকা পরে, তারপরে পার্কে যায়, বাম্বু ক্যাফে, বাঁশখাওয়া ক্যাফেতে যায়, যে ওখানে বুরকাটা আস্তে করে খুলে দেয়, তারপরে আবার ওখান থেকে বুরকা পরে চলে আসে। মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া, অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়েছে এটা তো জানে না কথা কয় না। ও আমার ভাইরা, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন ওগো ঈমানদাররা শোনো, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আর রক্ষা করো কাদেরকে? কাদেরকে? আহাল। কি হাল? আহাল মানে কারা? আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার পুত্রী, আমার ভাই, আমার ভাই বোন, এই জাতীয় যারা আছে সব আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে ক্রসিং করতে যাই আমাদের মেয়েরা। আপনার তো মাথায় রাখা উচিত, এখন বার হলো শুক্রবার, আজকে কিসের ক্রসিং? একটু পাঁচ ঘুরে দেখেন, ওর সাথে যাই দেখবেন ওর ক্রসিং করার জন্য মাস্টার আসে নাই, ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটা এসেছে কথা কয় না। কোনদিন খোঁজ নেছেন? আপনি তো বলেন ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী, জানো বউ অনেক ভালো, শুক্রবারেও ক্রসিং কামাই করে না। শুক্রবারে কে ক্রসিং কামাই করে, ওটা তুই খোঁজ নিবি না কথা কয় না। আপনারা মনে হচ্ছে আমি মনে হয় নিচে কথা বলছি। এইগুলো করে বেড়াই। আবার দাদিরা দেখা যায় এত পরিমাণ বুরকা পরিছে, দাদি চলে ভাত পড়ে গেছে, গেটে একটা মানে সে গেট নেই, দাঁত সব চলে গেছে, হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচে টাকায় রয়েছে। এই দাদি আবার এত পর্দা করে, ওরে বাবা সোজাই হাঁটতে পারছে না, বোরকায় পা জড়ায় যাচ্ছে, তো খুঁজোই গেছে, চামড়া ভাত পড়ে গেছে, তারপরে হাতে মোজা, পায়ে মোজা, এখানে সব ঢেকে, আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি দিয়েছে, সাথে নাতি রয়েছে। রে আমার খুদার খাস বান্দা আল্লাহর ওলি কথা কয়। বাসে উঠেছে সাতক্ষীরায় যাবে, দাদি জিজ্ঞেস করছে ও চাচি কানে যাবো? সাতক্ষীরায় যাবো। সাতক্ষীরায় কনে সঙ্গীতার মোড়ে নামাই দিও, তো দাঁত নেই তো হেল্পার তো বুঝতেই পারছে না, নাতি পিছন থেকে কয় বলতে সাতক্ষীরায় সঙ্গীতার মোড়ে নামাই দিতি।
নাতিটার পর্দা নেই, পর্দা করিস কোনটা? বুড়িটা যার দেখি কুত্তাও থাকাবে না, ঠিক না বেঠিক? তুই বুড়ির বুরকাটা খুলে ছুরির লাগা, দাদি বুরকাটা খুলে ছুরির লাগা, ওর তো ধরে নিয়ে গেল। আর দুনিয়ায় খারাপ, আর পরকালে কি জাহান্নাম, আছে না নাই? এইগুলো থেকে এত খোলামেলা বলেও ঠিক করতে পারছি না, তাহলে খোলামেলা না বললে কি হতো, তাই না? খোলামেলা বললেও, এই জন্য খোলামেলা বলার দরকার। সারা গাছ ঘেরবে না, বুড়ো গাছ ঘেরবে। আমার ভাই ওয়াজ করতে পারে। আমার ভাইরা, তাইলে ওই কোণেতে আসলাম, মনে আছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সন্দেশার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয়, তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সন্দেশার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখায় থাকতে পারে, এই জন্য বিচারটা আবার সানি করলেন। সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয়, তাইলে তার মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সন্দেশার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারে সন্দেশার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জিনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সন্দেশার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আওয়াজ শোনা লাগতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালি তো যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতো, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করে হলো গিফট কিনেছে। আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো না, ঠিক না বেটে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদাররা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানরা অন্যায় করে বেড়াইছে, অপরাধ করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজের সব হেদায়েত হয়ে যাবে না? তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে, বলেন সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখেন আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়,
করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ হজ করে বেড়ায়, তো মুরব্বীরা জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ এই কলারওয়াই হজ করেছে। আমি ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5 এই সালের দিকে এই দিকে এসে ওয়াজ করে গিয়েছি। কোন অঞ্চলে যেন এসেছিলাম, আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই লেখায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়ি খোর হন, যাই করে হোক তাই করে হোক, ওই পথে চলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না? সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে। যখন ওরে গাইতে দিয়েছে, সে ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে এসে বলতো আল্লাহ বলো, এই বলতো ও পিয়া, ও পিয়া তুমি কোথায়। গাইতো না? গাইতো না? কথা কয় না? যারা এই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হইলো বাজে কথা বললাম?